বোঝা দেয়, তোমার মন বোঝা দেয়, যায় না ধরা ভীষণ করা, কখন কি যে চাই। হাঁটতে পারি না, চলতে পারি না, আঠার মতো লেগে থাকি খুলতে মনের তালা। হায় রে কি জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। ধরতে পারি জীবন বাজি আর রূপসী, এই তো প্রেমের পালা। আসলে দেখুন, আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি, যতগুলো আইটেম নাম্বার ছিল, ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা, সব কিছুতে সব আইটেম নাম্বারে, সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না, যেটাতে 100% বেশিতে ছিল, যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে। আর আপনারা দেখলেও বুঝতে পারবেন, স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না। দেখতে মনে হয় খুবই ইজি, বাট খুবই কঠিন কয়েকটা স্টেপ ছিল। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে 100% দেশি আমার লাইফের একটি রঙের একটা ডান্স নাম্বার, এবং তার পাশাপাশি ও সুন্দরী, যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা গেয়েছেন, ওইটা আসলে আরও বেশি পছন্দের। এবং ক্যামিও দিয়েছেন, ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা, তাদের কাছেও গ্রেটফুল। তো সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি, টিজার ট্রেলার যেটাই বলি না কেন, সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে। প্রথম ঈদের দিন আমরা আসলে কেউই মুভ করিনি। আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে কে কোথা থেকে টগর আসলে দেখছে এবং রিভিউ কেমন। সো প্রথম দিন অনুযায়ী খুবই ভালো রিভিউ পাচ্ছি, এবং আমাদের গল্প, আমাদের ক্যারেক্টার, আমাদের যারা অ্যাক্টিং করেছে সবার প্রশংসা পাচ্ছি। এবং প্রথম সিনেমা রিলিজ পেয়েছে আমাদের ডিরেক্টরের আলোক হাসানের। সো তার জন্য এটা আসলে অনেক বড় একটা ঈদ। সো সব মিলে খুব ভালো সাড়া পাচ্ছি। আজকে দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে শুনলাম হাউসফুল যাচ্ছে। সো উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ গাইজ। আমাদের প্রথম 3 জনের জুটি হিসেবে, 3 জন পেয়ার হিসেবে কাজ করা হয় নাকফুলে, যেটা আসলে রিলিজ হয়নি। তারপরে লিপস্টিক আসলো, তারপরে টগর আসলো, সব মিলিয়ে খুব ভালো রেসপন্স। জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী, এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর যেখানেই আসলে যেমনটাই হোক না কেন, খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন, জয়িতার কাছে সে একদম বলতে গেলে বরফ। সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা। সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। তো সবাই আসলে, দর্শকরা আসলে হলে গিয়েই বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ হাজব্যান্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে। এবং আরেকটা কথা আমি মেনশন করতে চাই, আমাদের সাথে আছেন আরেকজন ক্যারেক্টার যোজন ভাইয়া, যে কিনা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করেছেন। জয়িতার ভাই অজয়, ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি, ভাই বোনরা আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের প্রতি যেই ভালোবাসা, বোনের ভাইয়ের প্রতি যেই ভালোবাসা, মা বাপ হারা ভাই বোন, তারা কি করবে পরবর্তীতে, কি করতে চায়, বড় ভাই আসলে ছোট বোনকে কিভাবে বড়ভাবে ধুমধাম করে বিয়ে দিবে, সবকিছু মিলিয়ে একটা ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে। তো এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে। দেখুন, আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না, আপনাদের সাথে আরও অনেকবার দেখা হবে, এবং সবে মাত্র দ্বিতীয় দিন, আরও কয়েকটা দিন যাক। ঈদ তো মাত্র জাস্ট শুরু হলো, সিনেমা মানুষ দেখছে, হলমুখী হচ্ছে। আমরা আরও ফিডব্যাক চাই, আরও রিভিউ চাই, আরও অনেক দর্শকদের কমেন্ট চাই। সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউগুলো দিতে চাচ্ছি, অথেন্টিক রেসপন্সগুলো দিতে চাচ্ছি। দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন, এনজয় করুন। একটি পারিবারিক সিনেমা এবং সব কিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আমরা আসলে এখন পর্যন্ত কোনো আমার সিনেমায় হলে গিয়ে দেখতে পারিনি, কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে দর্শকদের ফিডব্যাক আসলে জানাই। এখন আপনাদের সাথে শেষ করে দেখি সিনেমা হলে যাব, এবং অবশ্যই তাণ্ডব, ইনসাফ, তারপরে আর কি আছে, যে সিনেমাগুলো আছে, নীলচক্র, উৎসব, সব সিনেমাই দেখবো।